একজন স্পেসিফিক মানুষকে তুমি তোমার দিকে আকৃষ্ট করতে চাও, কারণ সেই মানুষটাকে তুমি ভালোবাসো। এই মানুষটাকে তুমি এতটাই ভালোবাসো যে আমার চ্যানেলের অনেক ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেছো সেই মানুষটাকে শুধুমাত্র নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য। কিংবা শুধুমাত্র ম্যানিফেস্টেশন টেকনিক নয়, আরও বিভিন্ন জন যা যা বলেছে তুমি সব কিছুই অ্যাপ্লাই করেছো মানুষটাকে শুধুমাত্র তোমার জীবনে ফিরিয়ে আনার জন্য। মানুষটা তোমার জীবনে ফিরে আসুক, তোমাকে অল্প একটু ভালোবাসুক, একটু যত্ন করুক, এটুকুই তুমি চাও। কিন্তু তারপরেও মানুষটা ফিরে আসছে না। তুমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসো, তুমি তাকে সম্মান করো, তার তুমি খেয়াল রাখতে চাও, যত্ন রাখতে চাও, কিন্তু তবুও সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসছে না। তুমি ইউনিভার্সের কাছে প্রচুর প্রার্থনা করেছো, তুমি পরমপিতা পরমেশ্বরের কাছে বারবার চেয়েছো সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরমপিতা তোমার কথা শুনছে না। কিন্তু কেন? তুমি মানুষটাকে ভালোবাসো, তুমি মানুষটাকে ভালো রাখতে চাও এবং তুমি 100% শিওর যে তুমি ওই মানুষটার সাথে ভালো থাকবে এবং ওই মানুষটাও তোমার সাথে ভালো থাকবে। তবুও ইউনিভার্স, তবুও পরমপিতা পরমেশ্বর স্বয়ং ভগবান কেন তোমার এই প্রার্থনা মানছে না, সেটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটা ছোট্ট ভুল আমরা করি, যে ভুলটা জন্যই আমাদেরকে এই সমস্যার সম্মুখীন হতে হয়। দেখো, আমরা সবাই একাধিক রিলেশনশিপে থাকি, তাই তো? রিলেশনশিপ বলতে এখানে শুধুমাত্র আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কথা বলছি না। হাজব্যান্ড ওয়াইফ তো আমরা অবশ্যই, বা আমরা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপে অবশ্যই আছি, কিন্তু তার সাথে আমরা আরও বিভিন্ন প্রকার রিলেশনশিপে আছি। যেমন আমি আমার বাড়ির বড় ছেলে, তো আমার মায়ের এবং বাবার আমি ছেলে, মা বাবার সাথে আমার একটা সন্তানের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে আমি রয়েছি। আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্কে রয়েছি। আমি পাড়া প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্কে রয়েছি। আমি আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্কে রয়েছি। এভাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম সম্পর্কে আছি। ইভেন আমি তোমাদের সাথেও অ্যাজ এ কোচ কিংবা কারো কাছে দাদার মতো করে সম্পর্কে আছি, তাই তো? তো এই যে আমি সম্পর্কে রয়েছি, এই সব সম্পর্কগুলোকে আমি যদি একেবারেই ফেলে দিই বা ঠুনকো মনে করি এবং তারপরে শুধুমাত্র আমি মনে করি যে একজন মানুষ রয়েছে যে আমার কাছেও নেই, বহু দূরে আছে এবং সেই মানুষটা আমার জীবনে থাকলেই আমি সুখী থাকব, তাহলে কি এটা সঠিক ভাবছি? আমি একটু ভেবে নাও, এটা কি আমি সঠিক ভাবছি? না, সঠিক ভাবছি না। কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ এই কাজটাই করে এবং এটা ভুল কাজ। দেখো, প্রথমত তুমি যখন সম্পর্ক বানান জানো না, সম্পর্কর মানে জানো না, তুমি যখন সম্পর্ক তৈরি করার মতো ক্ষমতাই নেই, তখনই পরমপিতা পরমেশ্বর তোমার কাছে কিছু সম্পর্কের মানুষ পাঠিয়ে দিয়েছেন। সেটা তোমার মা বাবা, ভাই বোন, কাকা কাকিমা, মামা মামি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইগুলো, তাই তো? তো এই যে মানুষগুলো পাঠিয়েছে এবং এদের সাথে যে সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সম্পর্কটার গুরুত্ব তুমি এখন দিচ্ছ না। হ্যাঁ, হতে পারে বাড়িতে তোমার একটু সমস্যা হচ্ছে, মা বাবার সাথে কথা কাটাকাটি হয়, বন্ধুদের সাথে কথা কাটাকাটি হচ্ছে, আত্মীয় স্বজনের সাথে কথা কাটাকাটি হচ্ছে, একটা বয়সের পর এগুলো হয়। কিন্তু তার জন্য তুমি যদি এই সব মানুষকে এক ধারে করে দাও, তোমার যদি এটা মনে হয় যে আমার কাউকে দরকার নেই, শুধুমাত্র ওই একজন পার্টিকুলার মানুষকেই দরকার এবং ওই মানুষটা আমার জীবনে থাকলেই আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, হ্যাঁ, আমার কাউকে দরকার নেই, তুমি যখনই এই ধারণাটা নিজের ব্রেনের মধ্যে পুট করছো বা তুমি এটা বিশ্বাস করতে শুরু করেছো, তখন থেকেই তুমি মনে রেখে দাও যে ওই মানুষটা তো দূরে থাক, কোনো সম্পর্কই তোমার জীবনে টিকবে না। কেন? কারণ কিছু সম্পর্ক তৈরিতে তোমার হাত নেই, তবুও তারা তোমার জীবনে একটা বড় এফেক্ট ফেলেছে, ইম্প্যাক্ট ফেলেছে। মূলত মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কাউকেই তোমার মনে হচ্ছে এখন দরকার নেই। তুমি সবাইকে কাঁদাচ্ছ, সবাইকে কষ্ট দিচ্ছ এবং তোমার মনে হচ্ছে যে না, পার্টিকুলার ওই মানুষটাই যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি ভালো থাকবো। এটা ভুল ধারণা। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমি এই চ্যানেলটা যখন শুরু করি তখন আমাকে সেইভাবে হয়তো মানুষজন খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু আমি আস্তে আস্তে যখন গ্রো করি, আজকে প্রায় 1.5 লক্ষর কাছাকাছি মানুষ আমার চ্যানেলটা দেখছে, ফলো করে রেখেছে, সাবস্ক্রাইব করে রেখেছে। সত্যি কথা বলতে গেলে এখনও পর্যন্ত এই 2-2.5 বছরের মধ্যে আমি প্রায় 100টা মেয়ের প্রপোজ পেয়েছি শুধুমাত্র এই চ্যানেল থেকে।
তার মধ্যে কিছু বিবাহিত মহিলাও রয়েছে এবং তারা বলছে যে দাদা আমি তোমার মতো একটা মানুষ চাই। কেউ বলছে তোমার মতো বয়ফ্রেন্ড চাই, কেউ বলছে আমার হাজব্যান্ড যদি তোমার মতো হতো তাহলে খুব ভালো হতো। তো এই যে বিষয়টা তারা বলছে, এই বলাটাতে আমি কখনোই সেইভাবে পা দিইনি। আমার যে গার্লফ্রেন্ড সে 2016 থেকে আমার সাথে ছিল, এখন সে আমার বউ। তো যে 2016 থেকে আমার সাথে ছিল তাকে আমি এক বিন্দুর জন্য কখনো ভুলে যাইনি এবং কখনোই আমার এটা মনে হয়নি যে আমার গার্লফ্রেন্ডের থেকেও ভালো সুন্দরী মেয়ে আমার পিছনে পড়ে রয়েছে, আমাকে প্রপোজ করছে, তাহলে আমি কেন সেখানে যাব না, একবারের জন্য আমার মনে হয়নি। এই অনলাইন প্রপোজাল কথা ছেড়েই দাও, ফেসবুকে এরকম অনেকবার প্রপোজাল পেয়েছি এবং অফলাইনেও প্রচুর প্রপোজাল আমি পেয়েছি সত্যি কথা বলতে। সো এই যে প্রপোজালগুলো পেয়েছি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার বউর থেকে সুন্দরী। আর আমার তো যদিও সুন্দরীটা পছন্দ নয়, তো যাই হোক, সামাজিক চোখে তারা সুন্দরী, কিন্তু আমার চোখে আমার বউ সব থেকে সুন্দরী, আমার বউ সব থেকে গুণবতী, আমার বউ আমার কাছে সেরা। তাই যে মানুষটা 2016 থেকে আমার কাছে আছে সেই মানুষটাকে আমি কখনোই ভুলতে পারি না। আর শুধুমাত্র ওই মানুষটার জন্য আমি আমার পরিবারের মানুষজন, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব কাউকে আমি কষ্ট দিতেও পারি না। কখনো আমার এটাও মনে হয়নি যে ওই একটা মানুষ তো আমাকে ভালোবাসে, ওই একটা মানুষকে নিয়েই আমি সারা জীবন চলবো, কারণ আমি জানি বাস্তবটা খুব কঠিন, কিন্তু যারা মানতে পারে তাদের জন্য খুব সহজ। বাস্তবে তোমাকে অনেকগুলো সম্পর্কের মধ্যে থাকতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়, সবাইকে ভালো রাখার চেষ্টা করতে হয়। হ্যাঁ, সম্পূর্ণভাবে তুমি কাউকে ভালো রাখতে পারবে না, মানুষের মতবিরোধ হতেই পারে, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত, কিন্তু চেষ্টা করতে হয়। শুধুমাত্র একটা মানুষকে পাওয়ার জন্য যখন তুমি সবাইকে কষ্ট দিতে শুরু করো তখন কিন্তু তুমি ওই মানুষটাকে তো পাবেই না, বরং যে মানুষগুলো তোমার কাছে ছিল সেগুলোও হারিয়ে যাবে। তাই একটা সহজ বিষয় মাথায় ঢুকিয়ে নাও, যে মানুষটাকে তুমি পেতে চাইছো সেই মানুষটাকে অবশ্যই তুমি পাওয়ার জন্য চেষ্টা করো, কিন্তু তার জন্য অন্য কাউকে কষ্ট দিও না। এবার অনেকেই বলবে দাদা আমি কষ্ট দিই না, আমি নিজে কষ্ট পাই। তুমি যে কষ্ট পাচ্ছ সেই কষ্টটাও তোমার পরিবারের মানুষজন বুঝতে পারছে, ওনারা মা বাবা, ওনারা ফিল করতে পারছে, তাই ওনারাও কষ্ট পাচ্ছে। আর ওনারা যতক্ষণ কষ্ট পাবে তুমি ততক্ষণ ওই মানুষটাকে পাবেই না। ইভেন যে মানুষগুলো তোমার জীবনে আছে তারাও তোমার জীবন থেকে সরে যাবে। তাই সহজ বিষয় হচ্ছে সবাইকে নিয়ে চলতে শেখো, কোনো একটা পার্টিকুলার মানুষের জন্য সবাইকে কষ্ট দিও না। আমার এরকম একটা বন্ধুই আছে, হ্যাঁ, সো কল্ড ফ্রেন্ড। সে কি করে, সে যেহেতু একটা বড় কাজ করে তাই তার কাছে প্রত্যেক দিনই তার কাছে বড় বড় মানুষজন আসা যাওয়া করে, কিন্তু সেই বড় বড় মানুষজনগুলো তার নিজের ফায়দার জন্য তার কাছে আসে এবং সে কি করে, সে ওই একদিনে যেহেতু একটা বড় মানুষ তার সাথে দেখা করতে আসছে তার জন্য সে কিন্তু তার নিজের পরিবারের মানুষজনকেও ছোট করে, তার পরিবারের মানুষজন, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ছোট করে এবং তাদেরকে সে পাত্তাই দেয় না। সে এটা ভুলে গেছে যে রাত্রি 2টোর সময় তার যদি কোনো শরীর খারাপ হয় তাহলে তার লোকাল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার এই বন্ধু বান্ধবরাই তার কাছে যাবে, সেই বড় মানুষটা তার কাছে আসবে না। সে জাস্ট একদিনের জন্য এসেছে, 1 ঘন্টার জন্য এসেছে এবং এই ভুলটা আজকে সে বহু বছর ধরে করছে। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বোঝেনি, আর আজকে সে সর্বহারা, প্রায় সর্বহারা, শূন্য। আজকে তার একটাও বন্ধু নেই, তার পরিবারের মানুষজন তার সাথ দেয় না এবং সবাই নিজের নিজের ফিউচার তৈরিতে ব্যস্ত হয়ে গেছে। সে সব দিক থেকে একা হয়ে পড়েছে, সে এতটাই একা যে আজকে সে কান্নাকাটি করে। সে আমাকে এখন বলার চেষ্টা করে, আমি এখনও তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে এমনভাবে গোঁড়া হয়ে গেছে, এতদিন ধরে যে একটা নোংরা চিন্তাধারা মাথার মধ্যে পুষে রেখেছে তার জন্য সে কিন্তু ওইখান থেকে বেরোতেই পারে না। এখনও সে সেটাকে ঠিক করার চেষ্টা করে না এবং হয়তো কিছুটা হলেও করে কিন্তু পারেও না সেটা, কারণ সবাই তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তাই এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নাও যে একজন মানুষকে পাওয়ার জন্য সবাইকে তুমি যখন কষ্ট দেবে তখন ইউনিভার্স সেই মানুষটাকে তোমার কাছে পাঠাবে না, এবং তুমি যতক্ষণ না নিজেকে নিয়ে সম্পূর্ণ হবে ততক্ষণ অন্য মানুষকে তুমি ভালো রাখতেও পারবে না। আর ভালোবাসার কথার অর্থ হচ্ছে ভালো রাখা। তাই তুমি নিজে আগে সম্পূর্ণ হও, নিজে আগে ভালো হও। নিজে যখন ফিল করবে যে না আমি কোনো মানুষকে জড়িয়ে ধরে বাঁচবো না, বরং যে আমার কাছে আসবে সে আমাকে জড়িয়ে ধরে বাঁচতে পারবে, এই সিগন্যালটা তুমি যখনই ইউনিভার্সকে পাঠাবে তখনই ইউনিভার্স তোমাকে তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবে। বুঝে নাও ব্যাপারটা। যত তাড়াতাড়ি মাথার মধ্যে এগুলো ঢোকানোর চেষ্টা করবে তত তাড়াতাড়ি ভালো থাকবে। এই চ্যানেলে কোনো এন্টারটেনমেন্ট হয় না, এখানে অঙ্গ প্রদর্শন হয় না, এখানে নোংরামি হয় না। তাই এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ভিডিও খুব কম আসবে তোমার কাছে। যেহেতু সমাজটা এখন উচ্ছন্নে যাচ্ছে, নোংরা ভিডিওতে চারিদিকে ভরে যাচ্ছে, তাই যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে তারাও ওই নোংরা জিনিসগুলোকেই
প্রমোট করবে। তুমি যদি ভালো থাকতে চাও, ভালোভাবে বাঁচতে চাও, তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও দেখতে থাকো। দিনে একটা হলেও এরকম একটা ভিডিও দেখো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু আমার চ্যানেলটাকে বলিনি, আমার মতো আরও বিভিন্ন চ্যানেল আছে যারা তোমার জীবনটাকে পাল্টাতে চায়, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, শুধুমাত্র ভালো থেকো না, ভালো রেখো, ভালো থেকো। থ্যাংক ইউ।